বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি অমিত আবারও নতুন এক কাহিনী নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকের গল্পের নাম গরুর আর নাগের চিরশত্রুতা। অনেক যুগ আগে স্বর্গলোক আর পাতাললোকের মধ্যে অদ্ভুত এক ঘটনা ঘটে। ঋষি কাশ্যপের দুই স্ত্রী ছিলেন, বিনতা আর কদ্রু। কদ্রুর সন্তানরা ছিলেন নাগরাজরা আর বিনতার সন্তান ছিলেন পক্ষীরাজ গরুর। দুই মায়ের মধ্যেই এক অদ্ভুত প্রতিযোগিতা চলতো, কার সন্তান শ্রেষ্ঠ সেই নিয়ে। একদিন কদ্রু আর বিনতা সূর্যদেবের রথের ঘোড়াগুলোর রং নিয়ে বাজি ধরলেন। কদ্রু বললেন ঘোড়াগুলোর রং কালো এবং বিনতা বললেন ঘোড়াগুলোর রং সাদা। শর্ত হলো যে হেরে যাবে সে আজীবন অপরজনের দাসত্ব করবে। কদ্রু তখন ধূর্ততা করে তার ছেলেদের অর্থাৎ নাগেদের ঘোড়ার লেজে লেগে থাকতে বলল। ফলে দূর থেকে ঘোড়াগুলো কালো মনে হলো। বিনতা বাজি হেরে গেলেন এবং কদ্রুর দাসী হয়ে গেলেন। এতে গরুর গভীর অপমান বোধ করলেন। তিনি মায়ের দাসত্ব মুক্ত করতে প্রতিজ্ঞা করলেন। কদ্রু বলল, তুমি যদি দেবতাদের অমৃত নিয়ে আসতে পারো তবেই তোমার মা মুক্তি পাবে। গরুর তখন শক্তি জোগাড় করে দেবলোক থেকে অমৃত কুম্ভ নিয়ে এলেন, কিন্তু তিনি জানতেন নাগেরা বিশ্বাসঘাতক। তাই তিনি কুম্ভ নাগেদের হাতে না দিয়ে বিষ্ণুর হাতে সমর্পণ করলেন। বিষ্ণু গরুরের সততা আর শক্তিতে খুশি হয়ে তাকে নিজের বাহন হিসাবে গ্রহণ করলেন। যখন গরুর অমৃত আনলেন তখন নাগেরা উল্লসিত হয়ে অমৃত পান করতে গেল, কিন্তু ইন্দ্রদেব সেই কুম্ভ ফিরিয়ে নিয়ে গেলেন। নাগেরা তৃষ্ণার্ত থেকে গেল। কেবল ঘাসে লেগে থাকা অমৃতের ফোঁটাগুলো চাটতে গিয়েছিল তারা। সেই সময় ঘাসের ধারালো প্রান্তে তাদের জিহ্বা কেটে যায়। তখন থেকেই সব সাপের জিহ্বা দ্বিখণ্ডিত। এই ঘটনার পর থেকেই গরুর আর নাগেদের মধ্যে চিরশত্রুতা শুরু হলো। গরুর প্রতিজ্ঞা করলেন যতদিন তিনি থাকবেন সাপেদের শিকার করবেন, আর নাগেরা সর্বদা গরুরকে ভয় করে বাঁচতে লাগলো। তাই আজও গরুর আর সাপের মধ্যে শত্রুতার সম্পর্ক চলে আসছে। একজন আকাশের রাজা আর অন্যজন পাতালের বাসিন্দা। নমস্কার, ভালো থাকবেন।